হ্যালো ফ্রেন্ডরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালো আছি। তোমাদের ভালোবাসাতে অনেকটা দিন পার করে দিলাম। প্রায় 1 বছর হয়ে গেল আমার চ্যানেলটা। তো এই যে সকালে মর্নিংয়ে জল এসছে মিউনিসিপ্যালিটি, সেই জলটা ধরবো আর এই উঠোনটা ঝাঁট দেবো। তো সেই জন্যে এসেছি। আর কাজের মাঝে আসার আগে আমি একবার ঘর আর উঠোন ঝাঁট দিই, তারপর ও যা দিয়ে দেয়। তো একটা বালতিতে দেখছি জল আছে, সেটাতে আবার পুরো বালি চারা করে দিয়েছে। তো সেই জলটা এখানে পুরো ঢেলে দেবো। ঢেলে আর এই যে বাসনগুলোতে জল ঢালছি, বাসনগুলো রাত্রের নামিয়েছি, যেগুলোতে জলটা ঢেলে দিলাম। আর তার সাথে এখানটায় জল ঢেলে পুরো ঝাঁটটা দেবো। জল ঢালা মানে একটুখানি আমি যখন ভয়েস দিই তখন কিন্তু আমি চা খাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার চাটা তখন খাওয়া হয়ে গেছে, তখন সন্ধ্যাবেলা আমি চা খাচ্ছিলাম। আমি তো সবসময় চা খাই। চাটা আমার শরীরের পক্ষে একটা বিশাল এনার্জিদায়ক জিনিস। এটা প্রত্যেকের শরীরের পক্ষে, বিনা চিনির পাতা চা দিয়ে যদি কেউ চা খেতে পারে তো সেটা শরীরের পক্ষে খুবই এনার্জিদায়ক জিনিস। আর এই যে আমি ঝাঁটটা দিয়ে দিলাম, বেশি ঝাঁট দিইনি, একটু দিয়েছি। এরপরে আবার ঘরের কাজকর্মগুলো আছে, খাওয়ানো আছে, ওর বাবাকে টিফিন দেওয়া আছে। এগুলো সব কিছু সেরে টেরে সব বিছানা টিছানা গুছিয়ে টুচিয়ে এলাম। এখন কাজের মাসি কাজ করছে, কেউ আমার হেল্পিং হ্যান্ড কাজ করছে। আর আমি সব মোটামুটি সব ইয়েগুলো রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। পুরুষ জন্য চিকেন করেছি, ওর বাবার জন্য একটা তরকারি করেছি, বিউলির ডাল আছে, আর মাছ করলাম ওর বাবার জন্য, ওগুলো করলাম। আর এই যে আমার জন্য এই চিকেনের এই দই ভর্তাটা করব। চিকেনের ভর্তা ভ্যারাইটি টাইপের হয়, তো এটা আমি একটু অন্য টাইপের করেছি। এটা ক্রিম দিতে হতো, কিন্তু ক্রিম আমার কাছে ফ্রেশ ক্রিম আমি এনেছিলাম, কিন্তু পুটুস আমার নষ্ট করে দিয়েছে, আমার ঘরে নেই এখন ফ্রেশ ক্রিম। তো তার জন্য আমি দই দিয়ে করলাম। উপরে একটু ফ্রেশ ক্রিম দিলে এটা ভালো লাগে। চিকেনের ভর্তা সবাইকে বুঝতে পেরেছি চিকেনের ভর্তাটা কী জিনিস। এই চিকেনটা আমি একদম শিল্পাটাতে ছেঁচে নিয়েছি, সেটা তোমাদের সাথে স্কিপ করে দিয়েছি, শেয়ার করতে পারি না। এখন আমি শিল্পাটা বেশি ইউজ করি। তোমরা দেখে দেখে আমার ভিডিওতে মিক্সি ইউজ তোমরা কমেই দেখতে পাবে। শুধু কেবল চাল আর বিউলির ডাল বাটার জন্য আমি মিক্সি ইউজ করি। আদারওয়াইজ কোনো জিনিস আমি মিক্সি ইউজ করি না। আমি সবসময় মশলা বেটে রান্না করার চেষ্টা করি। আর যেগুলো গুঁড়া রেগুলার মশলা সেগুলো তো এমনি ইউজ করি, কিন্তু আমার বাটা কিছু খেতে ইচ্ছে গেলে আমি শিলপাটাতেই বাটি। তো চিকেনটা আমি আগে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে তেল দিয়ে ভেজে নিয়েছি। এই চিকেনটাকে ভেজে একদম তুলে নিয়েছি। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আর নতুন করে কিছু সেদ্ধ করতে হবে না। তারপরে তেলের মধ্যে যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তোমরা কীভাবে ভর্তা বানাও প্লিজ একটু রেসিপিটা কমেন্ট করে জানাবে। আর তো আমি এইভাবেই চিকেনের ভর্তাটা বানাই আর কি। আমি চাইলে ফ্রেশ ক্রিম দিই, কিন্তু ফ্রেশ ক্রিম তো পুরো নষ্ট করে দিয়েছে, তাহলে তো দেওয়া যাবে না। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি আদা রসুন আর জিরে বাটা এগুলো দিয়ে দিলাম। জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু বাটা ছিল পরিমাণ দিয়ে, সেটা একটু দিয়ে দিলাম। তারপরে মশলাগুলো সব একটু আস্তে আস্তে করে ভাজা হোক। আর আদা রসুনটা ঠিকেছে, ওই জন্য জল ছিটকাচ্ছে। তো তারপরে যে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটোটা দেওয়া হওয়ার পরে তারপরে ইয়ে করবো, মানে সকাল থেকে এতগুলো কাজ থাকে রাত পর্যন্ত যে বলার নেই। তো তারপরে যে টমেটোটা ম্যাশ হয়ে গেছে, টমেটোটা দিয়েছিলাম, তারপরে টমেটোটা ম্যাশ হয়ে গেছে। টমেটোটা ম্যাশ হওয়ার পরে তারপরে আমি এর মধ্যে এই চিকেনগুলো দিয়ে দেবো। তো সকাল থেকে বন্ধুরা এতটাই সবারই কাজ থাকে, সংসারে ব্যস্ততা থাকে, তার মধ্যেও যে আমরা ভিডিও করে এডিটিং করে ভিডিওটা দিই, সেই ভিডিওতে যদি ভিউজ না আসে সেটা খুবই মন খারাপের বিষয়। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কী করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ডই কাজ থাকে। প্রত্যেক ঘরের মহিলাদেরই কাজ ভীষণ থাকে। যার ছেলে বড়ো তার স্কুলের টিফিন, তার স্কুল যাওয়া, তার টিফিন করা, একটা ভ্যারাইটি থাকে। স্বামীর অফিস, আমারও সেই ব্যাপারগুলো থাকে। সেই কারণে সবসময় ভিডিও আমি প্রেজেন্ট করতে পারি না, কিন্তু যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। যেটা একটু নতুন কিছু শেয়ার রিসিভ করলে সেটা তোমাদের সাথে শেয়ার করি, চেষ্টা করি যে দেখানোর, কিন্তু সেটা তোমরা দেখোনি। আবার অনেকে মানে ভাষা বুঝতে পারিনি, বাংলাতে আমি এখন বলি, হিন্দিতে বললে সবাই বুঝতে পারে, কিন্তু
হিন্দিতে তো সবসময় বলা হয় না। তো যাই হোক, যারা এই ভিডিওটা দেখছো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে দেবে। তো এগুলো সব কষানোর পরে আমি দই আর কাঁচা লঙ্কা দিলাম, আর কিছু দিইনি। দই আর কাঁচা লঙ্কা দিলাম, এরপর এটাকে বেশ ভাজা ভাজা করে তারপরে লাস্টে গরম মশলা দেবো। গরম মশলাটা স্কিপ করে দেবো তোমাদের সাথে, তার কারণ তখন পুটুস ঝামেলা করছিল। পুটুস ঝামেলা করলে আমার রান্নার অর্ধেক জিনিস আমি ভুলে যাই, নাহলে স্কিপ করে যাই, এইসব হয়। তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ, রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর পাশে থেকো। হ্যাঁ, আর ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে শেয়ার করে দিও। তো এই হচ্ছে ভর্তা। এটা কিন্তু জলটা পুরো টানবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। এটা কিন্তু একটু রসা রসা টাইপেরই হয় ভর্তাটা, কিন্তু আমি একটু শুকনো, আমার যে কোনো মাংস হোক আর যাই হোক শুকনো খেতে আমার বেশি ভালো লাগে। ওই জন্য আমি এটা পুরো জলটা মারলাম। এই দইয়ের জলটা না মারলেও হতো, পুরো একদম ভাজা ভাজা করেছি। হ্যাঁ, এটা কিন্তু চিকেন রোলেও দেওয়া যাবে এরকম করে, বা এটাকে পেটিস বানিয়ে আপনি খেতে পারেন। যে কোনো অনেক, এটার থেকে অনেক জিনিস করা যাবে। আপনি এটাতে পোলাও দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন, যে কোনো জিনিস দিয়ে আপনি এটা খেতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও আজ এইটুকুই, আমি আর বেশি শেয়ার করতে পারিনি। হ্যাঁ, তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও, আর ভিডিওগুলোই দেখার জন্য আমার পাশে অবশ্যই থাকো। তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দারুণ ফাটাফাটি হয়েছিল। যারা এখনও পর্যন্ত এরকমভাবে করে না খেয়েছো তারা চিকেন এরকমভাবে করে খেয়ে দেখবে। ভর্তা, চিকেনের এই ভর্তাটাই কিন্তু দারুণ। আর সকাল থেকে যে সন্ধ্যা পর্যন্ত কী কাজ থাকে বন্ধুরা, কী আর বলবো। তো চলো আজকে বাই।